এখানে বলে রাখছি যে আগের কথাগুলো কিন্তু আমরা বলিনি। তার নাবার্ডের রিপোর্ট এবং বোম্বে হাইকোর্টের রায় দুটি ইঙ্গিত দিয়েছে নির্দিষ্ট কিছু ব্যাংক নির্দিষ্ট কিছু চিনি মিলকে খুব তাড়াতাড়ি ও স্বল্প মেয়াদী ঋণ দিয়েছে। নাবার্ডের রিপোর্ট অনুযায়ী এই ব্যাংকগুলির কাছে এই মিলগুলির আর্থিক বিষয়ে সম্পূর্ণ তথ্য রয়েছে, তবুও তারা ঋণ প্রদান করে চলেছে, যা শেষ পর্যন্ত মিল মালিক এবং তাদের রাজনৈতিক সহযোগীদেরই লাভবান করছে। এসব মিল মালিকরা সময় সময় দুর্নীতিতেও জড়িয়ে পড়ে, ফলে সময়ের সঙ্গে সঙ্গে লোকসানও প্রচুর বেড়ে যায়। তবে রাজনৈতিক সমর্থনের কারণে তাদের ঋণ পেতে অসুবিধা হয় না, এবং যখন ঋণের পরিমাণ অনেক বেশি হয়ে যায় তখনই তারা বলে চিনি মিল ব্যাংক মানে দেউলিয়া হয়ে গেছে আর মিল বন্ধ করে দেয়। 2018 সালে নিবন্ধিত সমবায় চিনি কল ছিল 178টি, এর মধ্যে মাত্র 101টি চালু ছিল, বাকি 80টি বন্ধ হয়ে যায়। তাতে 4175 কোটি টাকার লোকসানও হয়েছে। একইভাবে 2019 সালে 102টি মিল চালু থাকলেও বাকি